ভোর 5:30 নাগাদ উঠেই আজকে রওনা দিই। হ্যালো বন্ধুরা, আজকে আমার বেনারসের তৃতীয় দিন। এত সকালে আমাদের রওনা দেওয়ার উদ্দেশ্য অসি ঘাটে সকালের গঙ্গা আরতি দেখা। সংস্কৃত মন্ত্রোচ্চারণে সুন্দরভাবে আরতি দেখার পর আমরা একটা নৌকোয় উঠি বেনারসের গঙ্গা বিহারের জন্য। মাঝ গঙ্গা থেকে এই প্রাচীন শহরটার ঐতিহ্যকে আরো ভালোভাবে ফিল করা যায়। জয় বাবা ফেলুনাথ সিনেমার ক্লাইম্যাক্সের সেই দ্বার ভাঙা ঘাট হোক বা অপরাজিত সিনেমার ওপর ছুটে যাওয়া সেই দশাশ্বমেধের ঘাটের সিঁড়ি, সিনেমায় দেখা সেই মুহূর্তগুলো বাস্তবের সাথে মিলিয়ে মন আনন্দে ভরে গেল। নৌকো বিহার শেষ হলে একটা শান্ত ঘাটে গিয়ে পৌঁছাই। সেখানে গঙ্গা স্নানে নিজেকে শুদ্ধ করি, তারপর হোটেলে গিয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। প্রথমেই যাই সর্বেদা মন্দির। 6 তলা বিশিষ্ট সুবিশাল এই মন্দিরটি বাইরে থেকে দেখে আমার প্রথমেই মনে হয় দুর্গাপূজার প্যান্ডেলই লাগছে না। প্রতিটা স্তম্ভ, ছাদ আর খোদাই করা পাথরে যেন লুকিয়ে আছে শত শত শিল্পীর গল্প। এরপর আমরা যাই সারনাথে। সুন্দর সাজানো বাগানে বুদ্ধের মূর্তি ও মন্দির দেখে আমরা যাই ধামেক স্তূপ ও বৌদ্ধ বিহারে। এককালে প্রাচুর্যতা থাকলেও বহু বহিরাগত আক্রমণে আজ এটি ধ্বংসপ্রাপ্ত। সারনাথের পরেই যাই আমরা রামনগর কেল্লায়। 19-20 শতকের ছাপ থাকলেও কেল্লাটি এখনো অটুট আছে। কেল্লায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র, দ্রব্যাদি কিংবা ব্রিটিশ আমলে ব্যবহৃত বিভিন্ন গাড়ি সবই রয়েছে এখানে দেখার জন্য। এসব কিছু দেখে বেনারসে ফেরা হয় বিকেল 4-4:30 নাগাদ। হোটেলে ফিরে সবাই বিশ্রাম নেয়, কিন্তু আমার তো সন্ধ্যার গল্প বাকি। তাই আমি একাই বেরিয়ে পড়লাম 6টা নাগাদ। গলি ধরে মণিকর্ণিকা ঘাটে গিয়েই ছুট দিলাম দশাশ্বমেধ ঘাটের আরতির দিকে। ঘাটে লোকজনের ভিড় ভালোই ছিল, তাই 7টা নাগাদ যখন কিছুটা পৌঁছই তখন আরতি শেষের দিকে। তাও আরেকটু চেষ্টা করে শেষ কাছ থেকে আরতি দেখি। দুঃখ, চিন্তা ভাবনা, সমস্ত নেগেটিভিটি যেন চলে গেল সেই মুহূর্তে। একই পথে ফেরবার সময় ঘুরে আসি মা বিশালাক্ষীর মন্দিরে। 51টি সতীপীঠের অন্তর্গত এই মন্দিরে নাকি মায়ের কানের মণিকুণ্ডল পড়েছিল। মায়ের সুন্দরভাবে দর্শন করার পর হাতে সময় থাকতে আবার চলে যাই কাশী করিডোর, বাবাকে আরেকবার শেষবারের মতো দেখে নিতে। দূর থেকেই বাবাকে প্রণাম করে 9টা নাগাদ ফিরে আসি। সময় হয়েছে বিদায় বলার। গুড বাই বেনারস। এই শহর শুধু জায়গা নয়, এক অনুভূতি যেটা মন ছুঁয়ে যায় আর মনে গেঁথে থাকে আজীবন।